আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামিক দাওয়া সেন্টারের পক্ষ থেকে মুবারকবাদ। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন সম্মানিত আলেম। আমি প্রথমেই আপনাদেরকে আমাদের আজকের আলোচ্য বিষয় সম্পর্কে তুলে ধরছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইদানিং অনলাইনে, টেলিভিশনে, মিডিয়ায় একটা প্রশ্ন খুব ফলাও করে প্রচার করা হচ্ছে যে আমাদের ইমাম কে? আমাদের ইমাম কি আবু হানিফা, নাকি আমাদের ইমাম প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তো ফলে সাধারণ মুসলমানদের অনেকেই আসলে কনফিউজড হয়ে যাচ্ছে যে আসলে সত্যিই তো আমরা কি নবীকে মানবো নাকি ইমাম আবু হানিফাকে মানবো। তো আসলে এখানে বাস্তবতা কি, বা এই প্রশ্নগুলো কতটুকু যৌক্তিক অযৌক্তিক, ইমামের প্রায়োগিক বিষয়টা কি হবে, এ নিয়ে আমরা আজকে আপনাদের সামনে আলোচনা করব। আমাদের সাথে আলোচক হিসেবে আছেন সম্মানিত আলেম মুহতারাম মুফতি মানসুর আহমদ দামাত বারাকাতুহুল আলিয়া, সম্মানিত মুহাদ্দিস উত্তরা বাইতুস সালাম মাদ্রাসা। এছাড়াও আজকে আমাদের সাথে আছেন সম্মানিত আলেমে দ্বীন মুহতারাম মুফতি জুনায়েদ কাসেমি দামাত বারাকাতুহুল আলিয়া, সম্মানিত শেখুল হাদিস সিনিয়র মুহাদ্দিস মিরপুর বাইতুস সালাম এবং সিনিয়র মুফতি ও শিক্ষা সচিব জামিয়া ইসলামিয়া রওজাতুল উলুম বাউনিয়াবাদ। সাথে আমি আপনাদের সাথে থাকছি। তো সুপ্রিয় শ্রোতা, আমরা শুরুতেই আলোচনার দিকে যাচ্ছি। তো আমরা শুরুতেই মুহতারাম মুফতি জুনায়েদ কাসেমি দামাত বারাকাতুহুর কাছ থেকে এই বিষয়টা আমরা জানতে চাই যে এই যে প্রশ্নটা আমাদের ইমামকে ইমাম আবু হানিফা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা আসলে এখানে আমরা জাতিকে কি উত্তর দিতে পারি, এই বিষয়ে আমরা মুহতারামের কাছে জানতে চাচ্ছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী, ইমাম শব্দটা প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে যেমন বলা যায়, প্রিয় নবী ছাড়াও অন্যদের ক্ষেত্রেও ইমাম শব্দের প্রয়োগ করা যায়। এমন কোনো হাদিস কিংবা কোরআনে পাকের আয়াত দেখানো যাবে না যে ইমাম শুধু প্রিয় নবী, অন্য কারো ক্ষেত্রে এই শব্দটা প্রয়োগ করা যাবে না। যেমন আমরা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে ইমাম বলে থাকি, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহিকে ইমাম বলে থাকি, যারা হাদিস শাস্ত্রের ইমাম আছেন তাদেরকে ইমাম বলে থাকি, যারা মসজিদে নামাজ পড়ান তাদেরকে ইমাম বলে থাকি। ইমামের ব্যবহার বিভিন্ন জায়গায় হয়। যারা মসজিদে নামাজ পড়ান তাদেরকে ইমাম বলে থাকি, এবং যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদেরকে ইমাম বলে থাকি। মোট কথা হলো, যে বিষয়ে যারা অনুসরণীয় তাদেরকে ইমাম বলা হয়ে থাকে। প্রিয় নবীর ক্ষেত্রে যেমন অন্যদের ক্ষেত্রেও ইমাম শব্দটার প্রয়োগ চলে। যেমন নাকি মুআল্লিম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার সম্পর্কে বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পুরা মানব জাতির জন্য শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। তো এই মুআল্লিম শব্দটা প্রিয় নবীর জন্যই ব্যবহার করা যাবে, অন্য কারোর জন্য ব্যবহার করা যাবে এমনটা কিন্তু কেউ বলে না। আমাদের শিক্ষক মণ্ডলী যারা রয়েছেন তাদেরকেও কিন্তু মুআল্লিম বলা হয়। তাদেরকে মুআল্লিম বলা হয় এই কারণে আজ পর্যন্ত কেউ প্রিয় নবীর মুখামুখি তাদেরকে দাঁড়া করান নাই যে আমাদের মুআল্লিম কি প্রিয় নবী না ইনারা। ঠিক তদ্রূপ ইমাম অন্যদের ক্ষেত্রে ব্যবহার করলেও প্রিয় নবীর মোকাবেলায় তাদেরকে দাঁড় করানো যাবে না। মোট কথা, যারা কোনো বিষয়ের উপর অভিজ্ঞ উদ্ভাবক কোনো বিষয়, তাদেরকে ইমাম বলা হয়। বিভিন্ন শাস্ত্র রয়েছে, ফিকহ শাস্ত্র, হাদিস শাস্ত্র, তাফসীর শাস্ত্র। এই শাস্ত্রগুলোতে যারা উদ্ভাবক বা
বড় ধরনের অবদান রেখেছেন তাদেরকে কিন্তু ইমাম বলা যায়। যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস শাস্ত্রে তার অবদান অনস্বীকার্য, কেউ অস্বীকার করতে পারবে না, এই জন্য তাকে ইমাম আবু বুখারী বলা হয়। তাই বলে আজ পর্যন্ত কেউ ইমাম বুখারীকে প্রিয় নবীর বিপরীত দাঁড় করায় নাই যে আমাদের ইমাম কি বিশ্বনবী নাকি ইমাম বুখারী রহমতুল্লাহ। ঠিক তদ্রুপ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকেও দাঁড় করানো যাবে না। তিনি ফিকহ শাস্ত্রের ইমাম, ফিকহ শাস্ত্রের উদ্ভাবক, কোরআন হাদিস থেকে নির্যাস বের করে তিনি ইলমে ফিকহ সর্বপ্রথম উদ্ভাবক ছিলেন। এই জন্য তাকে শুধু ইমাম নয়, ইমামে আজম বলা হয়। তিনি ফিকহ শাস্ত্রের সমস্ত ইমামদের উস্তাদের পর্যায়ে। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোনো বিষয় নিজের পক্ষ থেকে বলেন নাই যে বিশ্বনবীর মতামত এটা আমার মতামতের বিপরীত, আল্লাহ মাফ করেন, আস্তাগফিরুল্লাহ। ইমাম আবু হানিফার উপর এই অপবাদ দেওয়া বা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মাযহাবের অনুসারীদের উপর এই অপবাদ দেওয়া যে তারা রাসূলুল্লাহকে ইমাম না মেনে ইমাম আবু হানিফাকে ইমাম মানছে, এটা মস্ত বড় বিভ্রান্তিকর একটা অপবাদ ছাড়া আর কি বলা যায়। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত মুহতারামের কাছ থেকে এতটুকুই বুঝলাম যে ইমাম শব্দের এই প্রয়োগটা শুধুমাত্র নবীর সাথেই হবে, অন্যদের সাথে হয় না এরকম না, বরং নবীজি ছাড়াও অন্যদের সাথে এটা হতে পারে, এতে শরীর কোনো নিষেধাজ্ঞা নেই। তো আসুন এবার আমরা আমাদের আলোচক সম্মানিত আলেমে দ্বীনের কাছ থেকে মুহতারাম মুফতি মনসুর আহমদ দামাত বারাকাতুহুর কাছ থেকে এই বিষয়টা শুনতে চাই যে এই যে কথা বলা হচ্ছে যে আমাদের ইমাম কি আবু হানিফা নাকি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক্ষেত্রে মুহতারামের কি মতামত? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আসলে ইমাম শব্দটা ইসলামের একটা পরিভাষা। এই পরিভাষাটার সরল অর্থ হলো ইমাম, এর অর্থ হচ্ছে অনুসরণীয়, যাকে অনুসরণ করা হয়, যার অনুকরণ করা হয়, যার আনুগত্য করা হয়, তিনি ইমাম। এই পরিভাষাটা আমরা যদি একটু চিন্তা করি তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে এই পরিভাষাটা যে শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যবহার করতে হবে, অন্য কারোর জন্য ব্যবহার করা যাবে না, করলে ভুল হবে, কথাটা ঠিক কিনা। তা আসলে ইমাম যদি এই অর্থে হয়, ইমাম মানে অনুসরণীয় যেটা বললাম, তাহলে আসলে তো আমাদের জীবনের মৌলিক অনুসরণীয় ব্যক্তিত্ব হলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এ টু জেড সব ক্ষেত্রে যাকে অনুসরণ করব তিনি হলেন প্রিয় নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল আমাদের মৌলিক অনুসরণীয়, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু এই রাসূলের অনুসরণের কথা আল্লাহ পাক কোরআনে কারিমের যত জায়গায় উল্লেখ করেছেন যে রাসূলকে অনুসরণ করো, কোনো জায়গায় আল্লাহ পাক ইমাম শব্দটা ব্যবহার করেন নাই যে আমার ইমামকে অনুসরণ করো। এটা কোথাও কোরআনে কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত যদি তেলাওয়াত করি আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কথা আল্লাহ পাক জায়গায় জায়গায় বলেছেন, কিন্তু কোথাও বলেন নাই যে আমার ইমামের অনুকরণ করো। আর ইমাম বলতে রাসূলকে বোঝানো হয়েছে এটা না, বরং সেখানে বলা হয়েছে আতিউল্লাহ আতিউর রাসূল, এই ধরনের রাসূলের অনুকরণ করো, নবীর অনুকরণ করো, এরকম শব্দ আসছে। কারণ হলো এই যে ইমাম শব্দটা, এটার ব্যবহার ক্ষেত্রটা অনেকটা ব্যাপক। খণ্ডিত অর্থে জীবনের খণ্ডিত বিভিন্ন ক্ষেত্রে অনুসরণীয় ব্যক্তি থাকতে পারে, তারাও ইমাম। যেমন মসজিদের ইমাম, জীবনের একটা বিশেষ ক্ষেত্রে উনি ইমাম। আমরা যখন নামাজ পড়তে যাব, নামাজে ওনার অনুকরণ করবো, এই জন্য উনি ইমাম। জীবনের সব ক্ষেত্রে না, একটা খণ্ডিত বিষয়। রাষ্ট্রের ইমাম, রাষ্ট্রপ্রধান যিনি, তিনি রাষ্ট্রের ইমাম। রাষ্ট্রের ইমাম মানে হলো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ওনার আনুগত্য আমাদেরকে করতে হবে, দেশের জনগণ করতে হবে, নতুবা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তো উনি একটা বিষয় ইমাম। এর মানে এই নয় দেশের জনগণের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড সব ব্যাপারে উনি অনুসরণীয়, এমনটা নয়। তো এইরকম জীবনের খণ্ডিত বিভিন্ন বিষয় ইমাম হতে পারে। এই খণ্ডিত বিভিন্ন বিষয় হিসাবে এটাও আসবে যে বিভিন্ন শাস্ত্র আল উলুমুল ইসলামিয়া, ইসলামের বিভিন্ন ইসলামী জ্ঞানের, ইসলামী ইলমের যে বিভিন্ন শাখা আছে, প্রত্যেকটা শাখায় আলাদা আলাদা ইমাম আছে। যেমন একটু আগেও মুহতারাম মুফতি জুনায়েদ কাসেমি দামাত বারাকাতুহু বলেছেন যে হাদিস শাস্ত্র একটা বিরাট শাস্ত্র। এই হাদিস শাস্ত্রেরও আবার অনেকগুলো শাখা আছে, প্রত্যেক শাখার আলাদা আলাদা ওরকম অনুসরণীয় ব্যক্তিত্ব ছিলেন।
ইমাম বুখারী, ইমাম মুসলিম, ওনারা যেমন ছিলেন, আরো অন্যান্য শাখাগত অনেক বিদ্যা আছে, ইমাম সেগুলোরও ইমাম আছে। জরহ ওয়া তো ইমাম শুধু যে ইমাম আবু হানিফার জন্য ব্যবহার করা হয় এটা এরকম না। এই পরিভাষাটা নতুন কিছু নয়, এটা আগে থেকে চলে আসা, এবং আবু হানিফার মাযহাবের অনুসারীরা এটা সৃষ্টি করেছেন এবং ইমাম আবু হানিফার জন্য ব্যবহার করেন এমনটাও নয়। তো এই ব্যবহার, এই কি বলে, এই পরিভাষাটা এটা একটা ব্যাপক একটা পরিভাষা, এবং আমি মনে করি যে এই পরিভাষাটা শুধু রসুলের জন্য যদি আমরা নির্দিষ্ট করে ফেলি এর জন্য দলিল লাগবে, বরং ইমাম শব্দের চাইতে আরও ঊর্ধ্বের শব্দগুলো, ইমাম একটা বিশেষণ, এই বিশেষণের চাইতে আরও ঊর্ধ্বের বিশেষণগুলো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যবহার করি। ইমাম শব্দটা আরও ব্যাপক, এটা অনেকের জন্য ব্যবহার হতে পারে। বিশেষণগুলোর মধ্যে একটা বিষয় আমাদের কাছে পরিষ্কার হয়তো পরিষ্কার হয়ে থাকবে, সেটা হলো কিছু বিশেষণ এমন আছে যেগুলো আল্লাহ পাকের, আবার একই সাথে সেই বিশেষণগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যবহার করা হয়েছে। যেমন রহিম শব্দটা আল্লাহ পাকের একটা গুণবাচক নাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোরআনে কারীমের মধ্যে ব্যবহার হয়েছে। রউফ আল্লাহ পাকের একটা গুণবাচক নাম, বিশেষণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যবহার হয়েছে। ঠিক এমনভাবে কিছু বিশেষণ এমন থাকতে পারে যেগুলো রাসূলের জন্য ব্যবহার হয়, পরবর্তীতে অন্যদের জন্য ব্যবহার হতে পারে, যোগ্যতার ভিত্তিতে হতে পারে। যেমন নাকি মহতারাম বড় ভাই জুনায়েদ কাসেমি দামাত বারাকাতুহু উনি বলেছেন যে মুআল্লিম, মুআল্লিম এটা একটা ইসলামের পরিভাষা। ইসলামের পরিভাষায় যারা শিক্ষক হয় তাদেরকে মুআল্লিম বলা হয়। এই মুআল্লিম বিশেষণটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য প্রয়োগ করছেন, বুইস্তু মুআল্লিমা। কিন্তু একই সঙ্গে এই মুআল্লিম শব্দটা সারা দুনিয়ার যত ইলমের শিক্ষাগার আছে, সমস্ত ইলমের শিক্ষকদেরকে মুআল্লিম বলা হয়। এটা নিয়ে কেউ এখন পর্যন্ত আপত্তি উঠায় নাই যে আমাদের মুআল্লিম। ঠিক এই শব্দটা নিয়ে, ইমাম শব্দটা নিয়ে এইভাবে করে আপত্তি উঠানো যে ইমাম আবু হানিফার ক্ষেত্রে ইমাম কেন বলা হবে, আমাদের ইমাম শুধুমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যরা ইমাম নয়। আমি মনে করি এটা একটা পরিভাষা এবং স্বীকৃত পরিভাষা নিয়ে খামোকা বাড়াবাড়ি করা, এবং এটা বিভ্রান্তমূলক বাড়াবাড়ি। স্বীকৃত একটা পরিভাষা নিয়ে নতুন করে বাড়াবাড়ি সৃষ্টি করা। এমনিতে উম্মতের বহু জটিলতা আছে, বহু বিষয় আছে যেগুলো নিয়ে আমাদের চিন্তা গবেষণা করার দরকার। সেগুলো না করে মীমাংসিত বিষয়, এই খুঁটিনাটি বিষয় নিয়ে এসে নতুন করে বিভ্রান্তি সৃষ্টি করা, এটা মনে হয় কোনো ভালো উদ্দেশ্য হতে পারে না। অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে ইবাদত করুন। শুভ শ্রোতা, তাহলে আজকে আমরা আলোচনা থেকে মূল যে বিষয়টা এখানে পেলাম সেটা হচ্ছে ইমাম যে একটা শব্দ, এটা ইসলামী পরিভাষায় ব্যবহৃত একটা শব্দ। ইসলামী ভাষায় ব্যবহৃত শব্দমালার ক্ষেত্রে আমরা কিছু দেখি যেগুলো একান্ত আল্লাহর জন্য ব্যবহৃত হয়েছে, কিছু এমন শব্দ আছে যেগুলো শুধু আম্বিয়াদের জন্য ব্যবহৃত হয়েছে, আর কিছু শব্দ এমন আছে যে শব্দগুলো উম্মতের জন্য ব্যবহৃত হয়েছে। আবার কিছু শব্দ এমন দেখা যায় যে শব্দমালাগুলো আল্লাহ রাব্বুল কারীম নিজের জন্য ব্যবহার করেছেন, আবার আম্বিয়া কেরামদের ক্ষেত্রে এগুলো ব্যবহার হয়েছে। এবং কিছু শব্দ এমন আছে যেগুলো আম্বিয়া কেরামদের জন্য ব্যবহার হয়েছে, আবার উম্মতের খাদেম যারা ওয়ারিসে নবী আছে তাদের জন্য ব্যবহৃত হয়েছে। তো যেই সমস্ত শব্দগুলো নবী এবং ওয়ারিসে নবীদের ক্ষেত্রে ব্যবহার হতে পারে ওই ধরনের একটা শব্দ হচ্ছে ইমাম। তো নবীকে ইমাম এই অর্থে বলা হয় যে তিনি নবী, আর উম্মতের ওয়ারিসদেরকে এই অর্থে ইমাম বলা হয় যে নবীর কথাগুলো তারা ব্যাখ্যা করেছেন, ব্যাখ্যাকারী হিসেবে, সারি হিসেবে না। তো সুতরাং নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম, আর ওই বিপরীতে এসে ইমাম আবু হানিফাকে ইমাম বলে, তার কারণ এটা অবশ্যই অযৌক্তিক। যেমনটা মুহতারাম কথা থেকে ফুটে আসলো যে আমরা কি ইমাম আবু হানিফাকে ইমাম এই হিসাবে মানি যে নবীজি একটা বলেছেন ইমাম আবু হানিফা আরেকটা বলেছেন, এটা তো না। বরং নবীজির কথার একটা ব্যাখ্যা আবু হানিফা এটা করেছেন, সেই শুধুমাত্র ব্যাখ্যা সাপেক্ষ বিষয়গুলো, বিষয়গুলো আমরা এভাবে মেনে থাকি। তো সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমাদের সামনে সুস্পষ্ট হয়ে গেল যে ইমাম শব্দটা প্রয়োগ শুধু ইমাম আবু হানিফার জন্য হয় এটা নয়, বরং দ্বীন ও ইসলামের খিদমতের জন্য যে উলুমে দ্বীনগুলো আছে এগুলোর প্রত্যেকটা সেক্টরে যারা খিদমত করেছেন প্রত্যেককে ইমাম বলা হয়। ইলমে হাদিসের ক্ষেত্রে যারা খিদমত করেছেন তাদেরকে ইমাম বলে, উলুমে তাফসীরের ক্ষেত্রে যারা খিদমত করেছেন তাদেরকে ইমাম বলা হয়, উলুমুন নাহউর ক্ষেত্রে যারা খিদমত করেছেন তাদেরকেও ইমাম বলা হয়। তার মানে হচ্ছে এই খুলাসা যেটা দাঁড়ায় সারমর্ম সেটা হলো উনি হচ্ছেন শাস্ত্রীয় ইমাম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী হিসেবে ইমাম। সুতরাং এই জিনিসটাকে এনে এইভাবে প্রোপাগান্ডা তৈরি করা অবশ্যই সৎ উদ্দেশ্যে আমরা বলতে পারি না, অসৎ উদ্দেশ্য হয়তো বা কারো থাকতে পারে। এই জন্য আমরা এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করি। সর্বশেষ একটা বিষয় যেটা না বললেই নয়, অনেকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে ইমামে আজম বলা হচ্ছে এটা মানতে নারাজ, এবং তারা বুঝাতে চায় যে ইমামে আজম
ওনাকে ইমাম আজম কেন বলা হয়, এটা যৌক্তিক কারণ কি? এক্ষেত্রে মোহতারামের বক্তব্য জানতে যাচ্ছে। আসলে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন হাদিসের ব্যাখ্যার ব্যাপারে সর্বপ্রথম তিনি কলম ধরেছেন, তিনি একটা ফিকহ বোর্ড গঠন করেছেন, একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। তো কোরআনে পাক এবং হাদিসে পাকে যে বিষয়গুলো স্পষ্ট রয়েছে, যে বিষয়গুলোর একাধিক অর্থ রয়েছে, যে অর্থগুলো হয়তো সাধারণ মানুষ বুঝে উঠতে পারবে না, উলামায়ে কেরামের গবেষণার তাদের দরকার হবে কোনো একটা নির্দিষ্ট অর্থ নেওয়ার জন্য। এই সকল বিষয়গুলোতে বা অস্পষ্ট বিষয়গুলোতে তিনি সুস্পষ্ট ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করেছেন এবং তার একটা ফিকহ বোর্ড ছিল এবং এটা সর্বপ্রথম তিনি করেছেন। তার অনুসরণ করে পরবর্তীতে অন্যান্য ফকিহবৃন্দ এটা করেছেন। তো যেহেতু তিনি সব ফকিহদের এই ব্যাপারে অনুসরণীয়, এই জন্য তাকে সব ফকিহদের চেয়ে বড় ফকিহ বা ইমামে আজম, বড় ইমাম বলা হয়। মোহতারামের মন্তব্য। হ্যাঁ, ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কিন্তু দাবি করেন নাই যে আমি ইমামে আজম বলা হোক, এটা উনি দাবি করেন নাই। উনি আল্লাহ পাক ওনার দ্বারা কাজ নিয়েছেন, উনি কাজ করেছেন, তারপরে আল্লাহ পাক কাজের মাধ্যমে ওনাকে বড় করছেন। উম্মত এবং ওলামায়ে উম্মত ওনাকে বড় হিসেবে গ্রহণ করে নিয়েছে। সুতরাং এটা এমন কোনো বিষয় না যেটা নিয়ে আপত্তি করা যায়। উম্মত গ্রহণ করে আসছে, যুগের পর যুগ ওনাকে বড় বলে মেনে আসছে। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহ পাকের অনুগ্রহ। আল্লাহ পাক কাউকে এইভাবে করে শ্রেষ্ঠত্ব দান করতে পারে। তো ওনাকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন, তিনি বড় হয়েছেন, উম্মত বড় বলে স্বীকৃতি দিয়েছে, গ্রহণ করে নিয়েছে। সুতরাং এটা নিয়ে আপত্তি করার কিছু নেই। এটা যদি ওনার নিছক দাবি হইতো যে আমি দাবি করলাম আমি ইমামে আজম, আমাকে এই কথার উপর তোমরা সমর্থন দাও, এমন তো কিছু নয়। অবশ্যই। সবচেয়ে বড় কথা হচ্ছে ওনাকে যেন ইমামে আজম, এটা নবীর বিপরীতে ইমামে আজম তিনি নন। আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনিও বড় চেয়ারের অধিকারী, আবার একটা অফিসে যেখানে 100 কর্মকর্তা থাকে ওইখানেও একজন বড় অফিসার থাকে। এখন যদি কেউ প্রধানমন্ত্রী মন্ত্রীদের মধ্যে সবচেয়ে উচ্চ মর্যাদায়, এই জন্য তাকে নেতা বলা হয়, আবার ছোট অফিসের যিনি 100 জনের নেতা তাকেও নেতা বলা হয়। দুই শব্দ একসাথে মিলিয়ে যদি কুকুরকে একসাথে মিলিয়ে ফেলে, এগুলো যেরকম অযৌক্তিক, ইমামে আজমকে ইমামে আজম বলার কারণে এইটা নিয়ে আল্লাহর নবীর সাথে টক্কর লাগিয়ে ফেলা, এটাও অযৌক্তিক অবশ্যই। সুতরাং এ ধরনের প্রোপাগান্ডা থেকে আমরা অবশ্যই বেঁচে থাকব, এ ধরনের ভুল ব্যাখ্যাগুলো থেকে আমরা বেঁচে থাকব। যারা এই সমস্ত কিছু করছে সে সমস্ত ভাইদের প্রতি হেদায়েতের দোয়া আমরা অবশ্যই রাখবো, অন্তরে দরদ রাখবো এবং দাওয়াত দিব কোনো বিষয় বুঝে না আসলে ওলামায়ে কেরামের সাথে বসে সেগুলো সমাধান করার জন্য। কিন্তু তা না করে অনলাইনে মিডিয়ায় বিভিন্নভাবে না ছড়ানোর জন্য আমাদের উদ্যত আহ্বান থাকবে। আল্লাহ রাব্বে কারীম দ্বীনের প্রত্যেকটা বিষয়কে সঠিকভাবে বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। का नाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले। जुर्अत का नाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले। जुर्अत का नाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले। आली मकाम है देवबंद वाले।